এসে কাউকে বললেই হবে যে এখানে গোরস্থান কোথায় আছে, বাজারে আসতে বাজারে এসে উনি আসে কোথায়? আপনার হেল্প করাটা খুব কষ্টকর হয়ে যাবে, কারণ একটা জেলাতে এটা আছে ডিম নিয়ে বসে আছে, ওই সব খায় ফেলাইছেন না মরে গেছে। এই যে অসুখ আসে এইটুক নিয়ে আমরাই কোনা থেকে আসতেছেন তাহলেই করেন, প্রাইমারি স্কুলের সামনেই আসেন, ওই এখানেই আসেন প্রাইমারি স্কুলে। আমাদের বোঝে না ওরা, ওদের জিনিস আছে না, ওরা বোঝে যে আমাদের উনি বললো যে রেখে দিতে, ওর মা আসলে ওর মা নিয়ে যাবে, কিন্তু ওর মা আসার তো স্কোপ থাকা গোটা উত্তরবঙ্গে একটা রেস্কিউ সেন্টার আপনি নাটোরে পাবেন কোথায়? একটা মহিলা দিয়ে দিয়ে বাজারে আগে আসেন, এসে বলে বাজারে আসেন। যখন আমি একটা নিয়ে আসছি, তারপরে কুকুরের শব্দে আরেকটাকে তাড়া করছে, তখন আমি যে আরেকটাকে নিয়ে আসছি, চারটা ছিল, দুটাকে কুকুর খেয়ে ফেলছে, ওটাকে আমি রেস্কিউ করতে পারিনি। তখন আমি কথা বলে ওনারা বললো যে মায়ের জন্য অপেক্ষা করতে, তো মা সারা রাত থেকেও মা আসেনি। তারপরে তো আমি ওকে খাবারও দিছি, কিন্তু খাইনি, যেহেতু বনের জিনিস। তারপরে এখন আমার কাছেই আছে। দুটি বন বিড়াল উদ্ধার হয়েছে, সেখানে আমরা খবর পেয়ে এসে তথ্য সংগ্রহ করলাম এবং তারা এই ঘটনাস্থল থেকে দুটি বন বিড়াল নিয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা খবর পেয়ে আজকে নাটোরের বাগাতিপাড়ায় বন বিড়াল দুটিকে উদ্ধার করতে আসছি। তো সারা বাংলাদেশব্যাপী আমাদের যে সংগঠন আছে বিবিসিএফ, এটা স্বেচ্ছায় কাজ করতেছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ সারা দেশব্যাপী কাজ করতেছে। তো আমরা এখানে এসে দেখলাম দুইটা বন বিড়ালের ছানা পাইছে। তো এখন আমরা রাজশাহী বন্য বিভাগের সাথে এটা রাজশাহী এখন আমরা ট্রান্সফার করে দেবো। বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী হতে আসছি। এটা আমি মুঠোফোনের মধ্যে জানতে পারি যে এখানে বন বিড়াল আটক হয়েছে। এটা এখন আমরা রাজশাহী বন্যপ্রাণী ডিভিশনে নিয়ে এটা উপযুক্ত পরিবেশ এবং তার প্রাকৃতিক পরিবেশে দেওয়ার চেষ্টা করব এবং সে কোনো ইনজুর্ড আছে কিনা সে বিষয়ে আমরা একটু দেখভাল করব। একটা মহিলা দিয়ে দিয়ে বাজারে আগে আসেন, এসে বলে বাজারে আসেন।